হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আফটার ইফেক্টস দিয়ে এস মিউজিক প্রোডাকশন এবং শামসুল অফিসিয়াল যে চ্যানেলটা আছে সেটার মধ্যে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়। তো অনেকে আমাকে জানিয়েছেন বা ইনবক্সে আমাকে বলেছেন যে আসলে এটা কি প্রিমিয়ার প্রো দিয়ে করা সম্ভব? হ্যাঁ, প্রিমিয়ার প্রো দিয়ে করা সম্ভব। তো প্রিমিয়ার প্রোর মধ্যে একটা প্রবলেম ফেস হয়, সেটা হচ্ছে আমরা যখন ওই যে ডিস্কটাকে যখন আমরা রোটেট করব, কিন্তু আফটার ইফেক্টসে যেমন আমরা কোডিং ব্যবহার করে অনার গোল যেমন ঘুরাইতে পারি, কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ওখানে হয় না। তো এটা আমরা কিভাবে এই সমস্যাটা যে হয় সেটা আমরা কিভাবে ফিক্স করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং নতুন কিছু ফিচার অ্যাড করে সেগুলোকে আরো প্রাণবন্ত করা যায় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি, তো এবং দেখতে পাচ্ছেন প্রজেক্ট কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি, জাস্ট কয়েকটি লেয়ার। এখন যদি আমি আপনাদের বোঝানোর জন্য এইটাকে একটু প্লে করি তাহলে ব্যাপারটা আপনারা একটু বুঝতে পারবেন। আর এখানে যে অডিওটাই আমি এখানে ব্যবহার করছি, এই অডিওটার যে ভয়েস আছে সেটা একটু চেঞ্জ করে দিয়েছি, জাস্ট এটা হলো কপিরাইট ইস্যুর জন্য, তো ডোন্ট মাইন্ড। তো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে যে কাজটা সেটা কিন্তু করার চেষ্টা করছি। এখানে ব্যাপারটা হলো আমরা এখানে লিরিক্যাল বিষয় ঢুকাইছি এবং কিছু এলিমেন্ট একটু এক্সট্রা ভাবে লাগাইছি যাতে করে আর প্রাণবন্ত মনে হয়। তো সেম প্রজেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব, ফুল প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলে। তো এখন আমরা কি করব, আমরা এই প্রজেক্টটাকে এখানে ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি এখান থেকে এখানে চলে আসলাম। আসার পর আমি আপনাদের বোঝানোর জন্য এই যে অডিওটা এখানে ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন আমি অডিওটা এখানে নিলাম। তো দেখতে পাচ্ছেন অডিওটা এখানে। আমি এখন কি করব, আমাদের প্রথম কাজ হবে যেভাবে কাজটা করার দরকার, আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য এই এলিমেন্ট বলতে যে বিষয়টা এখানে বুঝাইতেছি, আপনারা যে থাম্বনেল গুলো বলেন বা এখানে ডিসিএস যে ব্যাপারটা, এগুলো কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা যদি আপনারা পূর্বের যে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। এখানে দুই একটা জিনিস আমি এখানে এক্সট্রা ফিচার ব্যবহার করছি, যেমন এখানে যে ডিস্কের যে ব্যাপারটা আছে, এখানে ডিস্কের মধ্যে কিন্তু আমি একটা ফটোটা ইনক্লুড করে দিয়েছি। এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো যে আসলে এগুলো কিভাবে করতে হয়, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা জাস্ট এই যে ভিডিওটার মধ্যে আমরা প্রিমিয়ার প্রোতে জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে করতে হয় সে ব্যাপারটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তো এখন আমি কি করব, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করব। তো আমি এখান থেকে এই যে আমাদের থাম্বনেল যেটা আছে আমি এখানে ইনপুট করলাম, এবং অডিওটা এখানে আপাতত একটু মিউট করে দেই, কারণ আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ করতে অডিওটা একটু প্লে হতে পারে। তো সেজন্য আমি এখান থেকে এটাকে একটু অডিওটা মিউট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেলটা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ হবে আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিস্কটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আসার পর আমরা কি করব, আমরা এই যে এখন ডিস্কটাকে কি করব, আমরা এটাকে একটু ডাউন করে দেব, অর্থাৎ আমরা এটাকে পজিশন অনুযায়ী বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নিয়ে আসলাম। কথা হচ্ছে আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু স্টিল ইমেজের মতো কিন্তু হয়ে আছে। তো প্লেব্যাকটাকে একটু ভালো বোঝানোর জন্য আমি এটাকে ফুল করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে স্টিল ইমেজের মতো হয়ে আছে। এখন আমরা কি করব, আমরা এটাকে রোটেট করব। এখন রোটেট করতে গেলে আমরা এখানে ম্যানুয়ালি দুইভাবে করতে পারি। একটা এখানে প্রিমিয়াম একটা প্লাগইন আছে সেটা ইউজ করতে পারি, অথবা আপনাদের যদি ওই প্লাগইনটা না থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে প্রিমিয়ার প্রো ইনবিল্ট ফিচার ব্যবহার করে করতে পারেন। তো ইনবিল্ট ফিচার ব্যবহার করার আগে আমি আপনাদেরকে প্লাগইনটা ব্যবহার করে দেখাই। তো আমি যদি এখানে লিখি স্পিন এফএক্স, ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে ফিল্ম ইম্প্যাক্ট মোশন এফএক্স এর অধীনে আমরা দেখতে পাচ্ছি স্পিন এফএক্স। আমরা জাস্ট এটাকে যদি ড্র্যাগ করে এনে আমাদের এই যে ডিস্কের যে লেয়ারটি আছে সেখানে যদি ছেড়ে দেই তাহলে দেখেন আমরা যদি এখন প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের ডিস্কটা কিন্তু এখানে ঘুরতেছে। তো অর্থাৎ আপনারা কিন্তু এখানে যে কোডিং এর যে ব্যাপারটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি ঘুরতেছে। এখন আমরা চাচ্ছি এটাকে আরো স্পিড আপ করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা আছে সেখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি, আমরা যদি নিচের দিকে একটু চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সারপ্রাইজ মি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে ক্লিক করে দেই তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু এই যে জোরে জোরে ঘুরতেছে। এখন আমরা কি করব, আমরা এখানে বারবার কয়েকবার ক্লিক করে দেখবো যে আসলে কোথায় নিলে আমাদের ব্যাপারটা কিন্তু ভালো দেখা যায়। তো আমরা এখানে একটু দেখবো যে আসলে কোথায় নিলে ভালো দেখা যায়। এরপর আমরা চাইলে এখান থেকে এটার যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কমাই দিয়ে বাড়াই দিয়ে দেখতে পারি। তো আমরা একটু এগুলোই করে দেখি যে আসলে
কিভাবে করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘুরতেছে, এটা উল্টা পাশে ঘুরতেছে। তো আমরা এখন কি করব, আমরা এটা সোজা পাশে ঘোরানোর চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এগুলোকে একটু এদিক সেদিক করে দেখবো যে আসলে কোনটা নিলে ভালো দেখা যায় বা কোনটা নিলে আমাদের পারফেক্ট পজিশনটা ঠিক হয়। আমরা একটু দেখি যে আসলে ব্যাপারটা নিলে কেমন দেখায়। ওকে, এরপর আমরা চাইলে এখানকার যে স্পিড আপ যে ব্যাপারটা, আমরা যদি এটাকে যদি একটু বাড়াই, আমরা এখানে দেখতে পাচ্ছি স্পিন, তো আমরা যদি এটাকে একটু বাড়াই তাহলে কিন্তু এটা জোরে ঘুরবে। আর এটাকে যদি আমরা যদি একটু কমাই দিই তাহলে কিন্তু এটা কিন্তু স্লোলি ঘুরবে। তো আশা করি ব্যাপারটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এই প্লাগইনটা আপনারা একটু পে করে নিতে পারেন। তো এটা একটা প্রিমিয়াম প্লাগইন, কারণ কথা হচ্ছে আমাদের কাছে তো প্রিমিয়াম প্লাগইন কেনার টাকা নাই। তো এখন আমরা কি করব, আমরা এটা ফ্রিতে কিভাবে ইউজ করতে পারি বা ফ্রিতে কিভাবে এই ইফেক্টটা ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করার পর আমি নিচের যে লেয়ারটি আছে সেটা ডিসেবল করে দেবো এবং এটা যে ইফেক্টটা আছে সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে উপরে যে লেয়ারটি আছে সেটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে স্টিল ইমেজ যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আছে। এখন আমাদের প্রথম কাজ হবে, আমরা সবার প্রথমে চলে যাব। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে রোটেশনের যে স্টপ বা যে টগল অ্যানিমেশন আইকনটা আছে সেখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা সবার শেষে চলে যাব। আসার পর আমরা কি করব, আমরা এটাকে একটু এইভাবে ঘোরাই দেব, অর্থাৎ আমরা এটাকে অ্যারাউন্ড 50 বা 100 এর কাছাকাছি করে দেব। দেন আমরা কি করব, এই পাশে আসার পর আমরা একটু খেয়াল করেন, এখানে একটু জুম ইন করে যদি আপনাদেরকে দেখাই, ধরেন আমি এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কয়বার ঘুরবে, ধরুন আমাদের মনে করেন যে আমাদের এখানে 70% বা 70, অর্থাৎ আমাদের এখানে 70 বার ঘুরবে। এই যে ব্যাপারটা আমরা যদি একটু প্লে করি তাহলে দেখেন খুবই স্পিড আপে ঘুরতেছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শেষে আবারও চলে যেতে হবে, এই কে ফ্রেমটা কিন্তু এখান থেকে কেটে দিতে হবে। দেওয়ার পর আবার আমরা এখানে কে ফ্রেম করবো এবং এখান থেকে সেম ভাবে আমরা কি করব, 20 করে দেই, আমরা দেখি কেমন দেখা যায়। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখেন মোটামুটি একটা লিমিটের ভিতরে চলে আসছে। অর্থাৎ আপনার ভিডিও ডিউরেশনের উপর ভিত্তি করে এই ভ্যালুটাকে যতটুকু দিলে আপনাদের পারফেক্ট মনে হবে ঠিক ততটুকু পজিশনের মতো আপনারা এটাকে রেখে দিবেন। তো আমাদের এতটুকু হলেই হচ্ছে। এখন আমরা কি করব, আমরা এটার উপর আমাদের যে থাম্বনেলটা আছে সেটাকে আমরা এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রজেক্টে চলে যাব। দেখতে পাচ্ছি এই যে থাম্বনেল অর্ধেক যে থাম্বনেলটা আছে সেটা এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আপনাদের বোঝানোর জন্য মনিটরটাকে একটু বড় করে নেই। ওকে, আমরা এটাকে একটু ছোট করে আমরা জাস্ট এইভাবে এখানে বসাই দেবো। তো ওখানে বসাই দিলাম এবং আমাদের ডিস্কটাকে একটু বাইরে বের করে দেবো। ওকে, এখন আমাদের দেখতে পাচ্ছি আমরা যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আমাদের কন্টিনিউয়াসলি ব্যাপারটা আছে, আমাদের যে যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম ওই ভিডিওতে সেম ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে শুধু একটাই পার্থক্য, সেটা হলো ডিস্কটা যেন ঘোরে এই ব্যাপারটা। তো এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের যে নিচের যে থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার মধ্যে আমরা একটা ব্লার অ্যাপ্লাই করব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে আসার পর আমরা এখানে লিখব গাউসিয়ান ব্লার, আমরা এখানে লিখবো গাউসিয়ান। তো গাউসিয়ান ব্লার লেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লার এন্ড শার্পেনের অধীনে আমরা ইফেক্টটি পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সেখানে উপরে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, ব্লারিনেসটা আছে আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে জাস্ট একটু বাড়াই দেবো, খুব বেশি না, জাস্ট একটু যেন বোঝা যায় এরকম একটা পজিশনে রেখে দেবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি রেখে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা ডিফল্ট একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়েছে, যে আসলে একটা সাদা সিধা ব্যাপার। এখন এটাকে আরো সিনেমেটিক বা আরো অন্যান্য একটা ভাইব আনতে গেলে আমাদের কিছু এলিমেন্ট যেমন পার্টিকেল আছে এই ধরনের কিছু এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো সেজন্য আমি আপনাদের বোঝানোর জন্য একটা গ্রিন স্ক্রিন একটা ভিডিও আমি এখানে নিয়েছি। আমি এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমি গ্রিন স্ক্রিন ভিডিওটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা জাস্ট ডাউনলোড করে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এতটুকুই দিলাম। এখন আমি কি করব, এটা যে গ্রিন স্ক্রিনটা আছে সেটাকে রিমুভ করব। তো সেজন্য আমরা ইফেক্টে যাব, দেন আমরা এখানে লিখবো আলট্রা কে, জাস্ট আমরা এখানে কি করবো, আলট্রা কে দেখে জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। তো আমার এখানে প্রিসেট সেট করাই আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়। তো আপনাদের প্রথম অবস্থা কি হবে, আমরা এখানে কেইং এর উপরে অধীনে আমরা কিন্তু একটা আলট্রা কে নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো আমরা কি করবো, জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে দেবো এবং ইফেক্ট কন্ট্রোল প্যানেল হতে আমরা এখান থেকে কে কালার আছে স্যাম্পল কালার হিসেবে এটাকে ধরাই দেবো। দেন আমরা এখানকার যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা একটু এদিক সেদিক করে পারফেক্ট একটা পজিশন সেভ করে দিলে আমরা একটা পারফেক্ট একটা রিমুভিং একটা ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিন ইফেক্টটা পেয়ে যাবো। আমরা এতটুকু আর করবো না, আমরা জাস্ট এতটুকু হলেই মনে হয় এটা হচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এই যে এটাকে একটু ছোট করে, আর খুব বড় হয়ে গেছে আমাদের ভিডিওর তুলনায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে ছোট করে এখানে বসাই দিলাম।
দেওয়ার পর আমরা চাইলে এটা যে কালার আছে সেটাকে আমরা একটু বাড়াই দিতে পারি, গ্রিনিশ যে ব্যাপারটা সেটাকে আমরা একটু লুমেট্রি প্যানেল থেকে একটু বাড়াই দিতে পারি এবং একটু সেদিক করে মোটামুটি একটা ব্যাপার নিয়ে আসতে পারি। তো আমরা একটু রেজুলেশন একটু দেই, তাহলে ব্যাপারটা আরো বেশ সুবিধা হবে। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দর একটা কিন্তু ব্যাপার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ডিস্কের যে ঘূর্ণন যে গতিটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে। আমরা কি করবো, আমরা এটাকে একটু ডিলিট করে দেই। তো আমরা এখানে অ্যারাউন্ড 10 করে দেই, একটু 10 করে দেই, তাহলে ব্যাপারটা দেখতে মনে হয় আশা করি ভালো মনে হবে না, মোটামুটি এরকম হলে ঠিকঠাক হচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখন আমাদের লিরিক্যাল যে ব্যাপারটা সেটাকে আমরা এখানে ইনপুট করার চেষ্টা করব। তো লিরিক্যাল ব্যাপারটা আমরা এখানে বিভিন্ন প্লাগইন ব্যবহার করে করতে পারি, অথবা আমরা অন্য সফটওয়্যার থেকে যেগুলোকে জেপিজি আকারে সেভ করে এনে আমরা কিন্তু এখানে ইনক্লুড করতে পারি। তো এখানে আমি একটা প্লাগইন ব্যবহার করব, সেটা হচ্ছে ফাইল হর্স নামে একটা প্লাগইন আছে, সেটা আমি এখানে ইউজ করব। এটা যেহেতু আমরা এখানে প্লাগইন করাই আছে, তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রো কম্পোজার, তো এটা কিন্তু ফাইল হর্সের অধীনেই। আমি কি করব, টেক্সট বক্সে চলে যাই, বা এখান থেকে টেক্সট বক্স না, আমি এখান থেকে টেক্সট প্রিসেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো একটা প্রিসেট নেব। ধরুন আমরা কি করব, আমি এখান থেকে নিচের দিকে একটু চলে আসি। তো আমি এখান থেকে এটাই নিলে মনে ভালো হচ্ছে, আমি এখানে নিলাম। এখন আমাদের মিউজিকটা শুনতে হবে, সেই অনুযায়ী আমাদের টেক্সটটাকে এখানে বসাই দিতে হবে। তো আমি এখান থেকে মিউজিকটা একটু এনেবল করে দেই, আমি এখন মিউজিকটা একটু শুনি, দেখি আসলে কোথায় শুরু হয়েছে। আমাদের প্রথম থেকে শুরু হয়েছে। তো আমরা কি করব, আমরা এখানে ক্লিক দিলাম এবং এই যে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেল একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টেক্সট, এই টেক্সটটাকে যদি একটু এক্সপান্ড করি তাহলে কিন্তু এই যে এখানে যে টেক্সটটা আমরা বসাবো সেটা আমাদের এখানে শো করবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য আগে থেকে কিছু লিরিক এখানে লিখে রেখেছিলাম, আমি এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেবো। আমি এখান থেকে এটাকে একটু পেস্ট করে দিলাম। তো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে লিরিক্যালটা এখানে চলে আসছে। এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে এইভাবে আমরা কি পর্যায়ক্রমে আমাদের যে মিউজিকের যে লিরিক্যাল যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এখানে বসাই দিতে পারি। তো আমি আপনাদের বোঝানোর জন্য পূর্বের যে প্রজেক্টটা আছে সেখানকার যে টেক্সটগুলো আছে সেগুলো আমি এখান থেকে এখানে একটু বসাই দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্রি রেন্ডার করি, সেজন্য আমরা প্রি রেন্ডার করি, তো সেজন্য ইন্টার বাটন প্রেস করে আমরা একটা প্রি রেন্ডার করে নেই। তো এই রেন্ডারটা আপনাদের নির্ভর করবে আপনাদের কম্পিউটারের পিসির কনফিগারেশন যেটা আছে সেটার উপর, কারণ আপনাদের পিসির কনফিগারেশন যত ভালো হবে আপনারা এই রেন্ডারের যে ব্যাপারটা সেটা তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন। আমরা একটু অপেক্ষা করি এটা হওয়া পর্যন্ত। তো ওকে, আমাদের কিন্তু রেন্ডারটা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা। এখন আমরা চাইলে এখানে আরো কিছু ভাইব দিতে পারি, যেমন ধরেন এখানে একটা পুরোনো দিনের একটা ব্যাপার আছে, যেমন পার্টিকেল নড়াচড়া করে সেরকম একটা ব্যাপার দিতে পারি। তো সেজন্য আমি এখান থেকে আমার ফাইলে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিন, দেন আমি এখান থেকে গ্লিস ইফেক্ট একটা ইউজ করি। আমি এখান থেকে একটা গ্লিস ইফেক্ট দিই। তো দেখতে পাচ্ছেন আমি গ্লিস ইফেক্টটা নিয়ে আসলাম। ওকে, তো এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি এখান থেকে রিমুভ করবো। সেজন্য কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবো। আমরা এইভাবে এই যে ব্যাপারগুলো আছে এলিমেন্টগুলো লেয়ার ওয়াইজ বসায় কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারি। আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এটা আমরা কিভাবে দাভিন্সি রিজলভে করতে পারি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা রাখি আপনারা এই ভিডিওটি বুঝতে পারছেন। আর তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য যে ধরনের এলিমেন্ট বা যে ধরনের ইফেক্টস বা ইত্যাদি যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হবে আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা সাথেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।